যাদের ধারণা বাসায় ফুচকা বানালে বাইরের মতো এত মজা হয় না, আমার আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। এভাবে একবার ট্রাই করে দেখবেন, বাইরে ফুচকা খাওয়ার কথা একদম ভুলেই যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি প্রতিভা। ওয়েলকাম টু প্রতিভাস লাইভ বুক। ফুচকা তৈরির জন্য আমি ডাবলিটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেদ্ধ দেওয়ার আগে আমি খুব ভালো করে ডাবলিটা ধুয়ে নিয়েছি। এতে আমি মরিচ, হলুদ, লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ দিতে দিয়েছি। ফুচকার জন্য ডাবলিটা খুব বেশি সেদ্ধ না করাই ভালো, আবার যেন শক্তও না থেকে যায়। অনেকেই ভর্তাটা তৈরির জন্য ডাবিটা একটু ভেজা ভেজা রাখে, কিন্তু আমি শুকনো শুকনোই তুলে নেই। তো ডাবিটা সেদ্ধ হতে হতে আমি এবার টকটা বানিয়ে নিব। টকের জন্য তেঁতুল তো অবশ্যই লাগবে। আমি হালকা গরম পানিতে এটা প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর 10 মিনিট পরে আমি খুব ভালো করে তেঁতুলের মাঠটা বের করে নিব। তেঁতুলের বিচিগুলো ছাড়িয়ে তুলে নিয়েছি। এবার এক এক করে এখানে শুকনা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, চটপটি মশলা, স্বাদ মতো লবণ, পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করতে হবে। আমি এই টকটাতে একটু বেশি চিনি অ্যাড করি, কারণ এই টকটা মিষ্টি টক হিসেবে খুব বেশি ভালো লাগে। কাঁচা মরিচ অ্যাড করেছি। যারা ঝাল পছন্দ করেন তারা তো ইচ্ছা মতো ঝাল দিয়ে নেবেন। এখানে অ্যাড করছি লেবুর রস। সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমাদের বাসার সবাই আমার হাতের এই টকটার ফ্যান হয়ে গেছে অলরেডি। দেন আমি এতে সেদ্ধ করা কিছু ডাবলি অ্যাড করে দেব। ডাবলি অ্যাড করলে আমার মনে হয় টকের সৌন্দর্য অনেক বেড়ে যায়। আর ফুচকার মধ্যে এরকম আস্ত সেদ্ধ ডাবলি যখন থাকে তখন খেতে অনেক বেশি ভালো লাগে। আমার টক তৈরি শেষ, তো টকটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি ভর্তাটা করে নিব। আমার ডাবলি সেদ্ধ হয়ে গেছে। আমি ডাবলিটা শুকনো শুকনোই তুলে নিয়েছি। আর এবার এখানে অ্যাড করে দেবো আমি আলুটা সেদ্ধ দিয়ে ভর্তা করে রেখেছিলাম, সেটা মিক্সড করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, বেশ কিছুটা কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবুর রস, পরিমাণ মতো লবণ। এর মধ্যে অনেক উপকরণে আমি আমার মতো করে অ্যাড করে থাকি। আরও দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, চটপটি মশলা, হালকা একটু গোলমরিচও অ্যাড করা যেতে পারে। এবার আমি পেঁয়াজ আর ডিম অ্যাড করে ভালোভাবে মিশিয়ে ভর্তাটা করে নিচ্ছি। আমি প্রথম যখন ফুচকা বানাতাম তখন ইউটিউবে অনেক ভিডিও দেখতাম, তখন তাদের মতো করে ট্রাই করতাম, কিন্তু এতটা মজা হতো না। দেন আমি নিজে থেকে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা শুরু করি। তারপর থেকে আমি এভাবেই তৈরি করি সবসময়, কারণ আমার কাছে এটার টেস্টটা সবচেয়ে বেস্ট লাগে। এবার আমি রেডি ফুচকার প্যাকেট থেকে কিছু ফুচকা ভেজে নিচ্ছি। আর ফুচকাগুলো অবশ্যই তেলটা ভালোভাবে গরম হবার পরে ভাজতে হবে। আমি এটা গাঢ় বাদামি করে ভাজি, কারণ আমার মনে হয় কি বাদামি করে ভাজলে এটা বেশি মুচমুচে হয় আর অনেকক্ষণ টাটকা থাকে। অনেকগুলো ফুচকা একসাথে ভেজে যদি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করা হয় তাহলে কিছুই হয় না, একদম তেমনই থাকবে। এবার আমি ফুচকাগুলোতে ভর্তাগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় এভাবে ভর্তা বানালে এক্সট্রা করে পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার কোনো দরকার হয় না, তাই আমি এখানে শুধু ডিমে অ্যাড করে দিচ্ছি। উপর থেকে ডিম গ্রেট করে দেওয়ার পর এবার শুধু টক দিয়ে মুখে পোড়ার পালা। আমি মনে করি আমার এই ফুচকা আমাদের থেকে কোনো অংশে কম নয়। হোপ ইউ অল লাইক দিস ভিডিও। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।